বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল ৬৩৪ নম্বর পৃষ্ঠা, দ্বাদশ অধ্যায়। নবী প্রেমের কয়েকটি অপূর্ব কাহিনী। উপরে যেই সব ঘটনা বর্ণিত হইয়াছে উহার সবটাই মহব্বতের পরিণাম। একমাত্র প্রেম ও ভালোবাসার সংস্পর্শেই সাহাবাগণ জানমালের মাল ইজ্জতের ধন সম্পদের দুঃখ দৈন্যের পরোয়া না করিয়া যত সব অসাধ্য সাধন করিয়া গিয়াছেন। তদুপরি মহব্বত কোনো দেখার বস্তু নয়, উহা ভাষার ঊর্ধ্বে একটি অনুভূতির নাম। যাহার অন্তরে সেই প্রেমের আগুন জ্বলিয়া ওঠে, মেহবুবের মোকাবিলায় তাহার মান ইজ্জত লজ্জা শরম সবকিছুই তুচ্ছ হইয়া পড়ে। মেহেরবান পরওয়ারদেগার আপন মেহবুবের উসিলায় আমাদের অন্তরে যদি তাহার ও তাহার রাসূলের মহব্বত দান করেন, তবে যে কোনো ইবাদতের মধ্যে লজ্জত এবং দিনের খাতিরে যে কোনো মুসিবতেই শান্তি। ইসলামের উপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রথম ভাষণ ও নির্যাতন। ইসলামের প্রাথমিক অবস্থায় কেহ ইসলাম গ্রহণ করিলে যে যথাসম্ভব উহাকে গোপন রাখিবার চেষ্টা করিত। কাফিরদের পক্ষ হইতে কোনো নির্যাতন পৌঁছে এই ভয়ে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গোপন করিবার জন্য উৎসাহ দান করিতেন। মুসলমানদের সংখ্যা যখন ৩৯-এ দাঁড়ায়, তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলাম প্রচার করিবার অনুমতি প্রার্থনা করিলেন। প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিতে অস্বীকার করেন। অবশ্য পরে হযরত আবু বকর সিদ্দিকের বারংবার অনুরোধে সম্মত হইলেন। নবদীক্ষিত সবাইকে নিয়ে কাবা গৃহে হাজির হইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবলীগী খুতবা আরম্ভ করিলেন। ইসলামের উপর ইহাই প্রথম ভাষণ। সেই দিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন এবং তাহার ৩ দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও পবিত্র ইসলামে দীক্ষিত হন। খুতবা শুরু হইবার সাথে সাথেই চতুর্দিক হইতে কাফিরগণ মুসলমানের উপর ঝাঁপাইয়া পড়িল। মক্কা নগরীতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যথেষ্ট প্রভাব প্রতিপত্তিশালী হওয়া সত্ত্বেও কাফেরগণ তাহাকে এমন মারধর করে যে তাহার চেহারা এবং নাক কান সবকিছু রক্তে রঞ্জিত হইয়া যায়। জুতা লাথি রুটি হরেক রকমের মার খাইয়া তিনি একদম বেহুশ হইয়া গেলেন। এই খবর শুনিয়া বনি তাইমের লোক আসিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া গেল। কাহারও ধারণা ছিল না তিনি আর বাঁচিতে পারিবেন। বনি তাইম হারাম শরীফে দাঁড়াইয়া ঘোষণা করিল যে এই দুর্ঘটনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মারা যায়, তবে আমরা উহার প্রতিশোধ স্বরূপ উতবা ইবনে রাবিয়াকে হত্যা করিব। যেহেতু তাহাকে মারধরের ব্যাপারে উতবার ভূমিকা ছিল সবচেয়ে বেশি, সন্ধ্যা পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অচেতন অবস্থায় ছিলেন। সন্ধ্যার সময় তাহার হুঁশ হওয়ার পর সর্বপ্রথম কথা তাহার ইহাই ছিল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন। উপস্থিত লোকজন তাহাকে এই বলিয়া ভালো মন্দ বলিতে লাগিল যে, যাহার দরুন তোমার এই করুণ অবস্থা, সারা দিন মৃত্যুর মুখে থাকিয়া যখন বাকশক্তি আসিল, তখন আবার সেই নবীর নাম এবং তাহার মাতা উম্মুল খায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিয়া গেল যে তাহার কিছু খাবারের ব্যবস্থা করো। তাহার মাতা কিছু খানা তৈয়ার করিয়া খাইতে বলিল, কিন্তু প্রেমিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে শুধু একই আওয়াজ, আমার প্রিয় নবীর অবস্থা কি, তিনি কি সুখে আছেন? তিনি বলিলেন, ওমরের ভাগিনী উম্মে জামিলের নিকটে গিয়া জানিয়া আসো। বেচারি ছেলের দুঃখ কষ্ট সহ্য করিতে না পারিয়া উম্মে জামিলের নিকটে গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হালত জিজ্ঞাসা করিল। উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ নিয়মানুসারে নিজের ইসলামকে কঠোরভাবে গোপন রাখিয়া বলিলেন, আমি কি জানি কে মোহাম্মদ আর কে আবু বকর? তবে তোমার ছেলের কথা শুনিয়া মনে দুঃখ হইয়াছে, অনুমতি হইলে তাহাকে গিয়া দেখিয়া আসিতে পারি। উম্মে খায়ের তাহাকে সঙ্গে লইয়া গেলেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্মান্তিক অবস্থা দেখিয়া কান্নায় ভাঙিয়া পড়িলেন। দুষ্টেরা তাহাকে কিভাবে মারপিট করিয়াছে, আল্লাহ তাহাদিগকে শাস্তি দান করুন। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, বলো তো আমার মেহবুবের অবস্থা কি, তিনি কেমন আছেন? উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার মায়ের দিকে ইশারা করিয়া বলিলেন, আপনার মা শুনিতে পাইবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তাহার বিষয়ে কোনো ভয় করিও না। উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। সে বলিল, আরকামের ঘরে আছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, কসম আল্লাহর, আমি ওই পর্যন্ত কিছুই খাইব না ও পান করিব না
যেই পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জিয়ারত না করিব। কসম শুনিয়া উম্মুল খাইর আরো ব্যস্ত হইয়া পড়িলেন, কেননা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাতের পূর্বে তিনি কিছুই খাইবে না। বাধ্য হইয়া সে ব্যবস্থা করিল, লোকে দেখিয়া ফেলে নাকি, এই ভয়ে রাত্রি গভীর হওয়ার অপেক্ষা করিল। যখন লোক চলাচল বন্ধ হইয়া গেল, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া আরকামের ঘরে পৌঁছলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিবা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে জড়াইয়া ধরিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহাকে জড়াইয়া ধরিয়া কাঁদিতে লাগিলেন এবং মুসলমান সকলেই কাঁদিতে লাগিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর, ইনি আমার মা, তাহার হেদায়েতের জন্য দোয়া করুন এবং ইসলামের দাওয়াত দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিয়া দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইসলাম কবুল করেন। সুখ, শান্তি ও আরাম আয়েশের সময় মহব্বতের দাবিদার শত সহস্র দেখা যায়, অথচ বিপদে ও মুসিবতের সময় যাহা বাকি থাকে উহাই প্রকৃত ভালোবাসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অস্থিরতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শক্তি, বাহাদুরি, নির্ভীকতা প্রবাদ বাক্যের মতো। আজ দীর্ঘ 1400 বৎসর পরেও যাহার যশ কীর্তি সারা বিশ্বে প্রশংসিত, তিনি সর্বপ্রথম প্রকাশ্যে আপন ইসলামের কথা ঘোষণা করেন। এত বড় বীরত্বের অধিকারী হইয়াও তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালে আত্মভোলা হইয়া ধৈর্যচ্যুত হইয়া যান। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতে জ্ঞান হারা হইয়া পেরেশান অবস্থায় উন্মুক্ত তরবারি হাতে ঘরের বাহিরে আসিয়া ঘোষণা করিলেন, যে বলে আমার নবীর ইন্তেকাল হইয়াছে, আমি তাহার গর্দান উড়াইয়া দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপন প্রভুর সহিত সাক্ষাতের জন্য গিয়াছেন, যেমন হযরত মুসা আলাইহিস সালাম কোহে তুরে গিয়াছিলেন। যাহারা ইন্তেকাল সম্পর্কে মিথ্যা ঘটনা রটাইয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সত্বর ফিরিয়া আসিয়া তাহাদের হাত পা কাটিয়া দিবেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাক শক্তি হারাইয়া একেবারে চুপচাপ হইয়া গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নড়াচড়া করিবার ক্ষমতা পর্যন্ত রহিত হইয়া গেল। একমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের মতো ধৈর্যের অধিকারী হওয়া সত্ত্বেও ধীর স্থির ভাবে তাশরিফ আনিয়া প্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কপাল মোবারকে চুমু দিলেন এবং বাহির হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, বসিয়া পড়ুন। তারপর সকলকে সম্বোধন করিয়া এই বলিয়া খুতবা দিতে আরম্ভ করিলেন, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূজা করিতে চায়, সে জানিয়া রাখুক যে হুজুরের ইন্তেকাল হইয়া গিয়াছে। আর যে আল্লাহ পাকের পূজা করিতে চায়, সে যেন জানিয়া লয় যে তিনি চিরন্তন ও অমর। তারপর তিনি এই আয়াত তেলাওয়াত করিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন রাসূল ছিলেন, তিনি তো কোনো আল্লাহ নহেন যে তাহার মৃত্যু হইতে পারে না। তাহার আগে আরো অনেক রাসূল অতীত হইয়া গিয়াছেন। অতএব তিনি যদি মারা যান অথবা শহীদ হন, তবে তোমরা কি ইসলাম ছাড়িয়া দিবে? হ্যাঁ, তোমরা যদি ফিরিয়া যাও তবে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করিতে পারিবে না, আর আল্লাহ পাক যাহারা কৃতজ্ঞ তাহাদের যথোপযুক্ত প্রতিদান দিবেন। যেহেতু আল্লাহ পাক হযরত সিদ্দিকের দ্বারা খেলাফতের কাজ সমাধা করাইবেন, তাই তাহাকে সময়োপযোগী ধৈর্য, সহ্য ও জ্ঞান দান করিয়াছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় দাফন করা হইবে, মক্কায় না মদিনায় না বাইতুল মুকাদ্দাসে, ইহাতে সাহাবাদের মধ্যে মতবিরোধ দেখা দিলে তিনি ফয়সালা করেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, নবী যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাহার কবর হয়। মিরাসের সমস্যার এইভাবে সমাধান করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, নবীদের কোনো উত্তরাধিকারী নাই, তাহাদের ত্যায্য সম্পত্তি সদগার মাল হিসেবে গণ্য। খেলাফতের সমস্যা এইভাবে সমাধান করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, খেলাফতের হকদার একমাত্র কুরাইশ বংশের লোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ব্যক্তি মুসলমানদের খলিফা নিযুক্ত হইয়া বেপরোয়া হইয়া তাহাকে আমার আমির মনোনীত করে, তাহার উপর আল্লাহর লানত। একজন মেয়ে লোকের হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খবরের জন্য অস্থিরতা। উহুদের যুদ্ধে মুসলমানদের দারুণ ভাবে বিপর্যয় ঘটে এবং এই ভয়াবহ দুর্ঘটনার খবর যখন মদিনায় পৌঁছে, তখন পেরেশান হইয়া মেয়ে লোকেরা পর্যন্ত ঘর হইতে বাহির হইয়া পড়ে। এই প্রসঙ্গে একজন আনসারী মেয়ে লোক অস্থির হইয়া লোকজনকে জিজ্ঞাসা করিল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন? কেউ বলিয়া উঠিল, তোমার পিতা মারা গিয়াছেন। তিনি ইন্না লিল্লাহি পড়িয়া পেরেশানি অবস্থায় জিজ্ঞাসা করিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন? কেহ বলিয়া উঠিল, যুদ্ধে তোমার স্বামী মারা গিয়াছেন। ইন্না লিল্লাহি পড়িয়া এবারও জিজ্ঞাসা করিল, তোমরা বলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন?
এইভাবে কেহ তাহার ছেলের কেহ তাহার ভাইয়ের মৃত্যু সংবাদে শুনাইল। তিনি প্রতিবারই অস্থিরতার সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুশল জিজ্ঞাসা করিতেছিলেন। অবশেষে লোকে বলিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন এবং মদিনায় আসিতেছেন। তিনি বলিলেন, আমার মনকে বুঝাইতে পারিতেছি না, তোমরা বলো আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন। লোকে ইশারা করিয়া দেখাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলে আছেন। তিনি দৌড়াইয়া গিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখিয়া চক্ষুকে শীতল করিলেন এবং বলিলেন, হুজুর, আপনার দর্শন লাভের পর যাবতীয় বিপদ আমার নিকট তুচ্ছ। আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক। আপনি জীবিত এবং সহি সালামতে থাকার পর যে কোনো লোক মারা গেল আমার কোনো পরোয়া নাই। হুদাইবিয়ার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবাদের আমল। বিখ্যাত হুদাইবিয়ার সন্ধি ষষ্ঠ হিজরি জিলকাদ মাসে সংঘটিত হয়। প্রায় 1500 সাহাবীকে লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করিবার উদ্দেশ্যে মক্কা শরীফ রওনা হন। খবর পাইয়া কাফেরগণ পরামর্শ সভা ডাকিল এবং সিদ্ধান্ত করিল যে মুসলমান দিগকে মক্কায় প্রবেশ করিতে দিবে না, বরং তাহারা মুসলিম বাহিনীকে বাধা দিবার জন্য বিরাট প্রস্তুতি আরম্ভ করিল। আরবের বিভিন্ন গোত্রের প্রতি তাহাদের সাহায্যকে আগাইয়া আসিবার জন্য আহ্বান করিল। ওদিকে জুল হুলাইফা পৌঁছিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে তথ্য সংগ্রহের জন্য মক্কা পাঠাইলেন। লোকটি পূর্ণ তথ্য সংগ্রহ করিয়া আসফান নামক স্থানে আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত সাক্ষাৎ করিয়া রিপোর্ট দিল যে মক্কাবাসীগণ এক জবরদস্ত দল তৈয়ার করিতেছে এবং তাহাদের সাহায্যের জন্য পার্শ্ববর্তী গোত্র সমূহকে ডাকিয়া পাঠাইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সহিত পরামর্শ করিলেন যে এই পরিস্থিতিতে কি করা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই উপায় অবলম্বন করা যাইতে পারে। প্রথমত, আমরা বাহিরের সাহায্যকারীদের ঘর বাড়ি আক্রমণ করিতে পারি। দ্বিতীয়ত, আমরা সম্মুখে অগ্রসর হইতে থাকি। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আপনি তো শুধু বাইতুল্লাহর জিয়ারতের জন্য আসিয়াছেন। তাহারা বাধা প্রদান করিলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত নচেত নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে সমর্থন করিয়া সামনে অগ্রসর হইলেন। হুদাইবিয়া নামক স্থানে পৌঁছলে বদাইল ইবনে ওয়ারাক্কা খুজাই একটি জামায়াত সহকারে আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, হে মুহাম্মদ, মক্কাবাসীগণ আপনাকে মক্কায় প্রবেশ করিতে দিবে না। তাহারা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমাদের উদ্দেশ্য হইল শুধু উমরা করা। দৈনন্দিন যুদ্ধ বিগ্রহে কুরাইশগণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হইয়াছে। তাহাদের ধ্বংসের পথে তাহারা যদি যাইতে রাজি না হয়, তবে আমি তাহাদের সহিত সন্ধি করিতে প্রস্তুত, যেন আমরা পরস্পর আর কোন যুদ্ধ বিগ্রহ না করি। তাহারা যদি ইহাতেও রাজি না হয়, তবে আমি আল্লাহর কসম করিয়া বলিতেছি, যাহার কুদরতি হাতে আমার জান, আমি ওই পর্যন্ত তাহাদের সহিত যুদ্ধ করিব, যেই পর্যন্ত না ইসলাম জয়যুক্ত হয় অথবা আমার গর্দান বিচ্ছিন্ন হইয়া যায়। বোদাইল বলিল, আচ্ছা, আমি আপনার পেগাম তাহাদের নিকট পৌঁছাইতেছি। কিন্তু কাফেরগণ কিছুতেই কর্ণপাত করিল না। এইভাবে কয়েক দফা আলাপ আলোচনা চলিতে থাকিয়া অবশেষে উরওয়া ইবনে মাসউদ সাকাফি কাফেরদের প্রতিনিধি হইয়া আসিল। তিনি পরে ইসলাম গ্রহণ করেন। সে আসিয়া বলিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান সমস্ত আরববাসীকে আপনি ধ্বংস করিয়া দিবেন, তবে ইহা কখনো সম্ভব নয়, যেহেতু ইতিহাস এই রূপে সাক্ষী দেয় না যে কেহ তাহাদিগকে ধ্বংস করিতে পারিয়াছে। আর যদি তাহারা আপনার উপর জয়যুক্ত হয়, তবে মনে রাখিবেন আপনার রক্ষা নাই, কেননা আপনার চতুষ্পার্শ্বে আমি নিচু শ্রেণীর লোক দেখিতেছি। বিপদের সময় তাহারা সব আপনাকে ত্যাগ করিয়া পালাইবে। পার্শ্বই দণ্ডায়মান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিবা মাত্রই অধীর হইয়া বজ্র কঠোর আওয়াজে বলিয়া উঠিলেন, রে হতভাগা, তুই তোর উপাস্য লাত এর লিঙ্গ চুষিতে থাক। তুই কি করিয়া ধারণা করিলি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী ছাড়িয়া আমরা পলায়ন করিব? উরওয়া জিজ্ঞাসা করিল, ইনি কি? উত্তর হইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করিয়া বলিল, আপনার বহুদিনের একটা দান আমার কাঁধে রইয়াছে, যাহার প্রতিদান আমি এখনো দিতে পারি নাই, নচেত আপনার গালির নিশ্চয়ই আমি জবাব দিতাম। এই বলিয়া সে পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত কথাবার্তা শুরু করিল। আরবের দস্তুর মোতাবেক কথায় কথায় সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ির মধ্য হাত রাখিতেছিল। এই ধৃষ্টতাপূর্ণ আচরণ সাহাবারা সহ্য করিবেন কেন? স্বয়ং ওর ভ্রাতুষ্পুত্র হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
লৌহ শিরস্ত্রাণ পরিহিত অস্ত্র শস্ত্রে সজ্জিত নিকটেই দণ্ডায়মান ছিল। সে তরবারির খাপ ওরওয়ার হাতে মারিয়া বলিয়া উঠিল, বেয়াদব, হাত সরাইয়া রাখো। ওরওয়া জিজ্ঞাসা করিল, উনি কে? উত্তর হইল, মুগিরা ইবনে শোবা। ওরওয়া বলিল, ওহো, তোর গাদ্দারির পরিণতি এখনো আমি ভুগিতেছি, অথচ তোর এহেন ব্যবহার। ইসলাম গ্রহণের পূর্বে মুগিরা কয়েকজনকে হত্যা করিয়াছিল। ওরওয়া সেই জরিমানার টাকা আদায় করিতেছিল, সেই দিকে ইঙ্গিতেছিল। মূল কথা, দীর্ঘক্ষণ যাবৎ ওরওয়া আলাপ আলোচনা করিতে থাকে ও কথার ফাঁকে ফাঁকে সাহাবাদের হালত পর্যবেক্ষণ করিতে থাকে। পরে সে ফেরত গিয়া মক্কাবাসীদের নিকটে এইরূপ রিপোর্ট দেয় যে, হে কুরাইশগণ, কাইসের, কিসারা এবং নাজ্জাশীর দরবারে আমি গিয়াছি। কসম আল্লাহর, আমি দুনিয়ার কোন বাদশাহকে অতখানি শ্রদ্ধা তাহার সভাসদকে করিতে দেখি নাই যতখানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার সাহাবারা শ্রদ্ধা করে। তিনি থুতু ফেলিলে যাহারা হাতে পড়ে সে উহাকে মুখে ও শরীরে মলিয়া লয়। তাহার আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে উহা পালন করিবার জন্য সকলেই ঝাঁপাইয়া পড়ে। তাহার ওজুর পানি লইয়া আপোষে কারাকারি লাগিয়া যায়। মাটিতে পড়ার আগেই উহাকে গায়ে হাতে মালিশ করিয়া লয়। কেহ এক বিন্দুও না পাইলে সে অন্যের ভিজা হাত হইতে কিছু লইয়া আপন মুখে মালিশ করে। তাহার সামনে খুব ক্ষীণ আওয়াজে কথা বলে। শ্রদ্ধায় কেহই তাহার দিকে মাথা উঁচু করিয়া তাকায় না। তাহার মাথা অথবা দাড়ির কোন চুল পড়িয়া গেলে শ্রদ্ধার সহিত তাহারা উঠাইয়া রাখে। মূল কথা, মনিবের এত বেশি শ্রদ্ধা করিতে আমি আর কোথাও দেখি নাই। ইতিমধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে মক্কার নেতৃবৃন্দের সহিত আলোচনার জন্য পাঠাইলেন। মুসলমান হওয়া সত্ত্বেও মক্কাবাসীদের অন্তরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যথেষ্ট ইজ্জত ছিল। এই জন্য তাহার ব্যাপারে তেমন ভয়ের কোনো কারণ ছিল না। তাহাকে পাঠাইবার পর সাহাবারা ঈর্ষান্বিত হইয়া বলা বলি করিতে লাগিল, ওসমান তো মজা করিয়া তাওয়াফ করিবে, আর আমরা রহিয়া গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার মনে হয় না ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ছাড়িয়া তাওয়াফ করিবে। মক্কায় পৌঁছবার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবান ইবনে সাইদ আশ্রয় দিল এবং বলিল, আপনি যেখানে ইচ্ছা যাইতে পারেন, কেহ আপনাকে বাধা দিতে পারিবে না। হযরত আবু সুফিয়ান সহ বিভিন্ন দলপতিদের নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়গাম পৌঁছাইলেন। ফিরিবার পথে স্বয়ং কাফেরগণই তাহাকে বলিল, আপনি তাওয়াফ করিয়া যান। তিনি বলিলেন, ইহা কখনোই হইতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধাগ্রস্ত থাকিবেন আর আমি তাওয়াফ করিব? ইহাতে কুরাইশগণ ক্রুদ্ধ হইয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে। এদিকে মুসলমানদের নিকট সংবাদ পৌঁছাইল যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হইয়াছে। ইহা শ্রবণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের তরফ হইতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করিবার জন্য বাইআত গ্রহণ করিলেন। ইহাকেই বায়াতুস সাজারা অথবা বাইয়াতে রিদওয়ান বলা হয়। মুসলমানদের ওই দৃঢ় সংকল্পের সংবাদে শুনিয়া কাফেরগণ ঘাবড়াইয়া যায় ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়িয়া দেয়। এই ঘটনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গালি দেওয়া, মুগিরার আঘাত, সাহাবাদের সাধারণ ব্যবহার সম্পর্কীয় ওর রিপোর্ট, ওসমানের তাওয়াফ করিবার অস্বীকৃতি ইত্যাদি ঘটনা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তাহাদের প্রেম ও ভালোবাসার চরম নিদর্শনের পরিচায়ক। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত পান করা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সিংহা লাগাইয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, এই রক্তগুলি কোথাও পুঁতিয়া রাখো। তিনি আসিয়া আরজ করিলেন, হুজুর পুঁতিয়া দিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোথায় পুঁতিয়াছ? তিনি বলিলেন, আমি উহা পান করিয়া ফেলিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, যে শরীরে আমার রক্ত প্রবেশ করিয়াছে তাহার জন্য জাহান্নামের আগুন আরাম, কিন্তু তোমার দ্বারা লোক ক্ষয় ও লোক দ্বারা তোমার ক্ষয় অনিবার্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মলমূত্র, রক্ত সবকিছুই পাক পবিত্র, কাজেই উহাতে তর্কের অবকাশ নাই। ক্ষয়ক্ষতি সম্পর্কে উলামাদের মতে ইশারা হইল হুকুমতের দিকে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করিয়া বলিয়াছিলেন, একটি মেষ বস্ত্র পরিহিত বাঘের মাঝখানে তাই হইয়াছিল। ইজিদ এবং আব্দুল মালিক এর সহিত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভীষণ যুদ্ধ হয় এবং অবশেষে তিনি শহীদ হন। আবু ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্ত পান।
উহুদের যুদ্ধে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নুরানি চেহারায় যখন দুইটি লোহার কড়া ঢুকিয়া গিয়েছিল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসিলেন ও অন্যদিক হইতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও দৌড়াইয়া আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথা হইতে দাঁত দ্বারা লোহার কড়া খুলিতে লাগিলেন। ইহাতে তাহার একটি দাঁত ভাঙ্গিয়া যায় ও কড়া খুলিয়া যায়। তিনি ভ্রুক্ষেপ না করিয়া দ্বিতীয় কড়াও খুলিয়া ফেলেন, যাহাতে তাহার আরেকটি দাঁত ভাঙ্গিয়া যায়। কড়া খুলিবার ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মোবারক শরীর হইতে যেই রক্ত বাহির হইয়াছিল, হযরত আবু সাঈদ খুদরির পিতা মালিক বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহা চুষিয়া খাইয়া ফেলিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যেই শরীরে আমার রক্ত ঢুকিয়াছে তাহাকে দোজখের আগুন স্পর্শ করিবে না। জাইদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আপন পিতাকে অস্বীকৃতি। জাহিলিয়াতের জামানায় হযরত জাইদ বিন হারিসা আপন মায়ের সহিত নানার বাড়িতে যাইতেছিলেন। প্রতিমধ্যে বনে কাইস কাফেলাকে লুট করে, যাহার মধ্যে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছিলেন। জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার বাজারে বিক্রি করা হয়। হাকিম বিন হাজাম আপন ফুপু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করিয়া নেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত বিবি খাদিজার বিবাহের পর তিনি জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া স্বরূপ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে পেশ করেন। ওদিকে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাইয়া তাহার পিতা বিচ্ছেদের আগুনে দগ্ধ হইতে থাকে এবং কান্দিয়া কান্দিয়া কবিতা পড়িতে থাকে, যাহার অর্থ এইরূপ: আমি জায়েদের বিরহে কাঁদিতেছি এবং আমার ইহাও জানা নাই যে জায়েদ জীবিত আছে না মৃত। আল্লাহর কসম, আমি এই কথা জানি না যে জায়েদকে নরম জমিন ধ্বংস করিয়া দিল না পাহাড় ধ্বংস করিয়া দিল। আফসোস, আমি যদি ইহা জানিতাম যে তুমি আর একবার আসিবে কি না আসিবে। তোমার ফিরিয়া আসাই আমার জীবনের শেষ আশা। যখন সূর্য ওঠে তখন জায়েদই আমার মনে উঁকি মারে, আর যখন বাতাস বেগে চলিতে থাকে তখনও জায়েদ আসিয়া আমার মনে ব্যথা দেয়। হায়, আমার চিন্তা এবং ফিকিরে কত লম্বা হইয়া গেল। আমি তাহার তালাশে সারা দুনিয়ার আনাচে কানাচে দ্রুতগামী উটকে কাজে লাগাইব। উট ক্লান্ত হইয়া পড়িবে, কিন্তু আমি কখনো ক্লান্ত হইব না। হায়, আমার মৃত্যু যদি আসিয়া যায় তবে উহা সমস্ত আশা ভরসাকে ধ্বংস করিয়া দিবে। আমি কিন্তু আমার অমুক অমুক আত্মীয় দিগকেও ওসিয়ত করিয়া যাইব, তাহারাও যেন আমার কলিজার টুকরা প্রিয় জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে তালাশ করিতে থাকে। এইভাবে পিতা কবিতা পড়িয়া কাঁদিত ও জায়েদকে তালাশ করিত। ঘটনাচক্রে তাহার স্বগোত্রীয় কিছু সংখ্যক লোক মক্কা শরীফ হজ করিতে আসে ও জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনিয়া ফেলে। তাহারা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহার পিতার দুরবস্থার কথা জানাইল ও কয়েকটি কবিতা শুনাইল। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদের হাতে 3টি বায়াতে লিখিয়া পাঠাইলেন, যাহার অর্থ এই: আমি এখানে মক্কা নগরীতে বড়ই সুখ শান্তিতে আছি, আপনি কোনো চিন্তা করিবেন না, আমি বড়ই শরীফ লোকের গোলাম হইয়া আছি। তাহারা গিয়া পিতার নিকট জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা বলিল ও তাহার ঠিকানা বাতাইল। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা এবং চাচা তাহার মুক্তির জন্য যথেষ্ট টাকা লইয়া মক্কা রওনা হইল। মক্কায় আসিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে পৌঁছিল এবং আরজ করিল: হে হাশেমের আওলাদ, প্রিয় কওমের সর্দার, আপনারা হারাম শরীফের অধিবাসী, আল্লাহর ঘরের প্রতিবেশী। আপনারা স্বয়ং কয়েদিকে মুক্তিদান করেন আর ক্ষুধার্তকে অন্ন দান করিয়া থাকেন। আমরা আপন সন্তানের তালাশে আপনার খেদমত পর্যন্ত আসিয়াছি। আমাদের উপর দয়া করুন এবং বিনিময় গ্রহণ করুন ও তাহাকে মুক্তি দান করুন। বরং ফিদিয়ার চেয়ে আরো বেশি কিছু চাহিলেও উহা গ্রহণ করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের আসল উদ্দেশ্য কি তাহা খুলিয়া বলো। তাহারা বলিল, আমরা জায়েদের তালাশে আসিয়াছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই সাধারণ ব্যাপার মাত্র? তাহারা বলিল, ইহাই আমাদের উদ্দেশ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তাহাকে ডাকিয়ে লাও এবং জিজ্ঞাসা করো, সে যদি তোমাদের সহিত যাইতে চায় তবে বিনা বিনিময়েই তাহা মঞ্জুর, আর যদি না যাইতে চায় তবে তো আমি তাহাকে মজবুর করিতে পারিব না। তাহারা বলিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে প্রাপ্যের চেয়ে বেশি দিবার কথা বলিতেছেন, আমরা ইহাতে খুশি খুশি রাজিয়া হইলাম। অবশেষে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, ইনি আমার পিতা, উনি আমার চাচা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার অবস্থা তোমার জানা আছে, তোমার ইচ্ছা তুমি তাহাদের সহিত যাইতেও পারো, আমার নিকটে থাকিতেও পারো। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, হুজুর, আমি আপনার পরিবর্তে আর কাহাকেও গ্রহণ করিতে পারি না। আপনি আমার পিতার স্থানেও আছেন এবং চাচার স্থানেও আছেন।
এই কথা শোনা মাত্র দয়ার সাগর মেহেরবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বুকে তুলিয়া লইলেন এবং বলিলেন, আমি তোমাকে পুত্র হিসাবে গ্রহণ করিলাম। এই অপূর্ব দৃশ্য দেখিয়া যায়েদের পিতা এবং চাচা সন্তুষ্ট হইয়া তাহাকে ছাড়িয়া চলিয়া গেল। উহুদ যুদ্ধে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। উহুদ যুদ্ধে মুসলমানদের ভীষণ বিপর্যয় ঘটিয়াছিল। আবার তখন কেহ খবর রটাইল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হইয়া গিয়াছেন। এই ভয়াবহ খবরে সাহাবাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হইয়াছিল, তাহা বলাই বাহুল্য। কেননা ইহাতে যেন সকলের কোমর ভাঙ্গিয়া গিয়াছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছিলেন। মুহাজির এবং আনসারদের একটি জামায়াত, যেখানে ওমর এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছিলেন। সবাইকে তিনি পেরেশান হাল দেখিতে পাইলেন। জিজ্ঞাসা করিলেন, সবাইকে পেরেশান কেন দেখিতেছি? তাহারা বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হইয়া গিয়াছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তাহা হইলে আর জীবিত থাকিয়া লাভ কি? এই বলিয়া তরবারি হাতে কাফেরদের ভিড়ের ভিতর ঢুকিয়া পড়িলেন ও বীর বিক্রমে যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া গেলেন। তাহার উদ্দেশ্য ছিল যেই মেহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দর্শন লাভের জন্যই জীবন, তাহার অবর্তমানে এই জীবন থাকিয়া আর সার্থক কি? তাই তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আপন জান কোরবান করিয়া দিলেন। উহুদের ময়দানে সাইয়্যিদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়গাম। উহুদের যুদ্ধে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না জানি সাইয়্যিদ বিন রাবির কি অবস্থা হইল। এই বলিয়া একজন সাহাবীকে তাহার তালাশে পাঠাইয়া দিলেন। তিনি শহীদানের মধ্যে নাম ধরিয়া ডাকিয়া ডাকিয়া তালাশ করিতে লাগিলেন। হঠাৎ এক স্থান হইতে খুব ক্ষীণ উত্তর শোনা গেল। লোকটি তাড়াতাড়ি সেখানে গিয়া দেখেন যে শহীদানের মধ্যে তিনি কাতরাইতেছেন এবং মাত্র দুই একটি নিঃশ্বাসে বাকি আছে। নিকটে যাওয়া মাত্রই সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আমার সালাম বলিবে এবং বলিবে যে আল্লাহ পাক আপনাকে আমার পক্ষ হইতে উত্তম বিনিময় দান করেন, যাহা কোন নবীকে তাহার উম্মতের পক্ষ হইতে সবচেয়ে বেশি দান করিয়াছেন। আর মুসলমান দিগকে আমার সালাম পৌঁছাইয়া বলিবে, তোমাদের মধ্য হইতে একটি প্রাণী ও জীবিত থাকিতে যদি কোনো কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিতে সক্ষম হয়, তবে আল্লাহর দরবারে কোনো ওজর আপত্তি চলিবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহার প্রাণ বায়ু উড়িয়া গেল। বাস্তবিক ওইসব মহাপুরুষগণই নবী প্রেমের পরিপূর্ণ হক আদায় করিয়া গিয়াছেন। আল্লাহ পাক তাহাদের কবরকে নূরের দ্বারা ভর্তি করিয়া দিন। ক্ষত বিক্ষত শরীর নিয়ে জীবনের শেষ মুহূর্তে উপনীত, তবুও কোনো অভিযোগ নাই, নিজের জন্য কোনো অস্থিরতা নাই, আছে শুধু প্রাণের চেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেফাজতের চিন্তা, তাহার জন্য জান কোরবান করিবার ফিকির। হায় আল্লাহ পাক, যদি আমার মতো অধমকেও তাহাদের মতো মহব্বতের কিছুটা অংশ দান করিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর দেখিয়া একজন মহিলার মৃত্যু। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খেদমতে একজন মহিলা আসিয়া আরজ করিল, আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর জিয়ারত করাইয়া দিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে খুলিয়া দিলেন। মেয়ে লোকটি জিয়ারত করিয়া কাঁদিতে লাগিল। অবশেষে কাঁদিতে কাঁদিতে সেখানেই ইন্তেকাল করিয়া গেল। সাহাবাদের নবী প্রেমের বিভিন্ন কাহিনী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেহ জিজ্ঞাসা করিয়াছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত আপনার কতটুকু মহব্বত ছিল? তিনি বলিলেন, কসম আল্লাহর, আপনাদের নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জান মাল আওলাদ ফরজন্দ মাতা পিতা এবং ভীষণ পিপাসার সময় ঠান্ডা পানির চেয়েও অধিকতর প্রিয় ছিলেন। সত্যই বলিয়াছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত পক্ষে তাহারাই মুমিনে কামেল অর্থাৎ পরিপূর্ণ ঈমানওয়ালা ছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেন, আপনি তাহাদিগকে বলিয়া দিন, তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজন আর যেই ধন সম্পদ তোমরা অর্জন করিয়াছ, আর যেই সব ব্যবসায়ে তোমাদের ঘাটতির আশঙ্কা, আর সেই সব ঘর বাড়িকে তোমরা পছন্দ করিয়া থাকো, এই সমস্ত বস্তু যদি তোমাদের নিকট আল্লাহ ও তাহার রাসূল এবং তাহার রাস্তায় জিহাদ ও মেহনত করা হইত অধিকতর প্রিয় হইয়া পড়ে, তবে তোমরা সেই সময়ের অপেক্ষা করো যখন আল্লাহ তাআলা ধ্বংস সম্বলিত তাহার হুকুম নাজেল করিবেন, এবং মনে রাখিবে আল্লাহ পাক আদেশ অমান্যকারী দিগকে সুপথ দেখান না। এই আয়াতে এই সব বস্তু হইতে আল্লাহ ও রাসূলের মহব্বত কম হওয়ার উপর শাস্তির ভয় দেখানো হইয়াছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হইতে পারিবে না যতক্ষণ আমার মহব্বত তাহার পিতা, আওলাদ এবং সমস্ত লোক হইতে বেশি না হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেও এইভাবে হাদিসে বর্ণিত আছে। উলামাগণ বলেন, এখানে মহব্বতের দ্বারা
এখতিয়ারভুক্ত মহব্বতকে বোঝানো হইয়াছে। স্বভাবজাত মহব্বত নয়, যাহা স্বাভাবিকভাবে ছেলে মেয়ে ও স্ত্রী পুত্রের জন্য হইয়া থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তিন বস্তু এমন আছে যাহার মধ্যে ওই তিন বস্তু পাওয়া যায়, সেই প্রকৃত ঈমানের স্বাদ লাভ করিয়াছে। প্রথমত, যাবতীয় বিষয় বস্তু হইতে আল্লাহ ও রাসূলের মহব্বত অধিক হওয়া। দ্বিতীয়ত, যাহাকেই ভালোবাসিবে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসিবে। তৃতীয়ত, কুফরির দিকে প্রত্যাবর্তন এত বেশি কষ্টকর যেন আগুনে পড়া অধিক কষ্টকর। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর, আপনি আমার নিকট নিজের জান ছাড়া বাকি সব বস্তু হইতে অধিকতর প্রিয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চেয়ে অধিক সে আমাকে মহব্বত না করিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর, আপনি আমার জানের চেয়ে অধিকতর মেহবুব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাত্র তুমি কামেল ঈমানদার হইলে, অথবা এই মাত্র বুঝে আসিল, অথচ ইহার পূর্বেই বুঝে আসা উচিত ছিল। সুয়াইল তাস্তরি রাহিমাল্লাহু বলেন, যে ব্যক্তি প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন অভিভাবক মনে না করে এবং নিজের নফসকে নিজের অধীন মনে করে, সে সুন্নতের স্বাদ লাভ করিতে পারিবে না। জনৈক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আসিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর, কিয়ামত কবে হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কিয়ামতের জন্য কি পাথেয় তৈয়ার করিয়াছ যে উহার ইন্তজার করিতেছ? সাহাবী বলিলেন, হুজুর, নামাজ, রোজা, সাদকা, খয়রাত অনেক কিছু আমি জমা করিতে পারি নাই, তবে আল্লাহ ও রাসূলের মহব্বত আমার অন্তরে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যাহাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তুমি তাহার সহিত থাকিবে। এইরূপ বর্ণনা আব্দুল্লাহ বিন মাসউদ, আবু মুসা আশআরী, সাফওয়ান, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী হইতেও বর্ণিত আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইরশাদ শুনিয়া সাহাবীরা যতটুকু আনন্দিত হইয়াছেন, অন্য কোন কথায় ততটুকু আনন্দিত হন নাই। কেনই বা হইবেন না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত তাহাদের প্রতি শিরায় শিরায় ভর্তি ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাড়ি হইতে কিছুটা দূরে ছিল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় তোমার বাড়ি যদি আমার বাড়ির নিকটে হইতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, হারিসার বাড়ি হুজুরের বাড়ির নিকটে আছে, আপনি একটু বলিয়ে দিলে হয়তো আমার বাড়ির সহিত তাহার বাড়ির বিনিময় হইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিপূর্বে একবার বিনিময় হইয়াছে, এখন আবার বলিতে লজ্জা লাগে। হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা জানিতে পারিয়া নবীজির খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ও আমার যাবতীয় মাল আল্লাহ এবং রাসূলেরই তো। আমি শুনিয়াছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়ি নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আনিতে চান। এই যে আমার ঘর বাড়ি পড়িয়া আছে, ইহার চেয়ে নিকটে আর কাহারও বাড়ি নাই, যে কোনো বাড়ি বিনিময় করিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যে মাল আপনি নিবেন, আল্লাহর কসম করিয়া বলিতেছি, উহা আমার নিকটে থাকা মাল হইতে শ্রেষ্ঠ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় সন্তুষ্ট হইয়া বরকতের জন্য দোয়া করিলেন ও বিনিময় করিয়া লইলেন। জনৈক সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইয়া বলিলেন, হুজুর, আপনার মহব্বত আমার অন্তরে আমার জান মাল পরিবার পরিজন সবচেয়ে বেশি। আমি যখন ঘরে থাকি আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মনে পড়ে, তখন আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার না দেখিয়া গেলে আমার কোনো হুঁশ থাকে না। আমি কিন্তু বড় চিন্তিত হইয়া পড়িয়াছি। মৃত্যু তো অবশ্যই একদিন আমার এবং আপনার আসিবে। তখন আপনি আম্বিয়াদের বেহেশতে চলিয়া যাইবেন, আর আমি তো আপনাকে দেখিতে পাইব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ রহিলেন। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আনিয়া এই আয়াত শুনাইলেন, যাহারা আল্লাহ ও রাসূলের তাবেদারি করিবে তাহারা পরকালে ওই সমস্ত লোকের সহিত থাকিবে যাহাদিগকে আল্লাহ পাক পুরস্কৃত করিয়াছেন। আম্বিয়া, সিদ্দিকিন, শহীদান ও নেককারগণ এবং ইহারা তাহাদের সাথী হইবে এবং তাহাদের সঙ্গে থাকা আল্লাহর মেহেরবানিতেই হইবে। আল্লাহ পাক প্রত্যেকের আমল সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।